সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এখানে দেখো মানি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। মানি মানে টাকা বা অর্থ, অ্যান্ড মানে এবং ব্যাংকিং সিস্টেম মানে ব্যাংক পদ্ধতি বা ব্যবস্থা। নাবিলের বাবা একজন চাকরিজীবী। মাসের শেষে বেতন পান 20,000 টাকা। তিনি পারিবারিক ব্যয়ের জন্য কিছু টাকা নগদ রাখেন এবং কিছু টাকা ব্যাংকে আমানত রাখেন। মানে পারিবারিক জন্য কিছু টাকা নগদ রাখেন মানে কাছে রাখেন এবং কিছু টাকা ব্যাংকে আমানত রাখেন মানে জমা রাখে, সঞ্চয়, সেভিং। কিছুদিন পর তিনি ঠিক করলেন মুরগির খামার দেবেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন। ব্যাংক তাকে 10% সুদে 36 মাসে পরিশোধ করার শর্তে এই ঋণ প্রদান করে। ব্যাংক তাকে কয় পার্সেন্ট সুদে? 10% সুদে। কয় মাসে? 36 মাসে পরিশোধ করার শর্তে এই ঋণ প্রদান করে। তার আয় ব্যয়, যেটা আয় হয় আর ব্যয় মানে খরচ, সঞ্চয় ও ঋণ সবই অর্থের মাধ্যমে হয়ে থাকে। আয় ব্যয়, সঞ্চয়, ঋণ সবই কিসের মাধ্যমে হয়ে থাকে? কিসের মাধ্যমে হয়ে থাকে? অর্থের মাধ্যমে হয়ে থাকে। কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ও ঋণের ব্যবসা ব্যাংক। অর্থ ও ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ঋণের ব্যবসা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। অর্থ ও ঋণের ব্যবসা, অর্থ ও ঋণের ব্যবসা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক জনগণের উদ্ধৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংক জনগণের উদ্ধৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। ঋণ গ্রহীতাকে ঋণ হিসেবে প্রদান করেন। আমাদের দেশের কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে, তারপরে শিল্প উন্নয়নের ক্ষেত্রে, আত্মকর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে? কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এখানে দেখো কিছু মেন টপিকস আছে। এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো বা পড়বো এবং এখান থেকে সবচেয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন বেশি দিয়ে থাকে। তো আমরা প্রমাণ সহকারে দেখাবো। 1 নাম্বার দেখো, অর্থের ধারণা এবং অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবো। দেখো 1 নাম্বার, অর্থের ধারণা ও অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবো। ঢাকা বোর্ড 2019 সালে এসেছে, সকল বোর্ড 17 সালে। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে রাখতে পারো। এইগুলো বেশিরভাগ সৃজনশীল প্রশ্নে খ, গ, ঘতে দিয়ে থাকে। 2 নাম্বার, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। দেখো 2 নাম্বার, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। ঢাকা বোর্ড 2020, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড 2019 সালে এসেছে। তাহলে অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মেন টপিকসগুলো বেশি ভালো করে পড়বা। 3 নাম্বার, বাণিজ্যিক ব্যাংকের ধারণা এবং এর প্রধান কার্যাবলী বর্ণনা করতে পারবো। 3 নাম্বার, বাণিজ্যিক ব্যাংক এবং এর প্রধান কার্যাবলী বর্ণনা করতে পারবো। তার মানে এটা বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে গুরুত্বপূর্ণ। বেস্ট অফ ইম্পর্টেন্স, এটা খুব বেশি ইম্পর্টেন্স। দেখো কতবার এসেছে, তোমরা না দেখলে বিলিভ করবা না, এই জন্য তোমাদেরকে প্রুফটা দেখানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংক এবং এর প্রধান কার্যাবলী বর্ণনা করতে পারবো। ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড 20 সালে, সিলেট বোর্ড 2019 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড 19 সালে এসেছে। অনেক ইম্পর্টেন্স। 4 নাম্বার, ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার নিয়মাবলী বর্ণনা করতে পারবো। 4, ব্যাংক হিসাব খোলা পরিচালনার নিয়মাবলী বর্ণনা করতে পারবে। এটা খুব একটা ইম্পর্টেন্স না, এই জন্য কিন্তু পরীক্ষা দেয়নি। 5 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, এর প্রধান কার্যাবলী ব্যাখ্যা করব।
তো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, খুব বেশি ইম্পর্টেন্স। দেখো 5 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এর প্রধান কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 20 সালে, 19 সালে এসেছে। বরিশাল বোর্ড 19 সালে এসেছে, অনেক ইম্পর্টেন্স। তারপরে দেখো বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করতে পারবো। তাহলে 6 নাম্বার, বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা করতে পারবো। সিলেট বোর্ড 20 সালে, সকল বোর্ড 18 সালে, মানে সারা বোর্ডে এসেছিল। কৃষি উন্নয়ন, এটা ইম্পর্টেন্স, একটু ভালো করে দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেখো কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আত্মকর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক সমূহের ভূমিকা মূল্যায়ন করতে পারবে বা পারবো। তাহলে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এটাই, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আত্মকর্মসংস্থান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক সমূহের ভূমিকা মূল্যায়ন করতে পারবো। দেখো দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 20 সালে অথবা 19 সালে, যশোর বোর্ড 20 সালে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছে। অনেক ইম্পর্টেন্স একটা করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। যেগুলো সার্কেল মারলাম সেগুলো বেশি ইম্পর্টেন্স। লাস্টে চার্ট অঙ্কন করে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা প্রদর্শন করতে পারবো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।